নমস্কার, সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ভূমিপুত্র মঙ্গল গ্রহকে নিয়ে। আপনারা জানেন যে মঙ্গল গ্রহের ভূমিকা আমাদের প্রত্যেকের জীবনে কয়েকটি পার্টিকুলার ম্যাটারে অত্যাধিক গুরুত্বপূর্ণ। অনেকে ওভার শাইনেসের জন্য জীবনের অ্যাচিভমেন্টগুলোকে কিন্তু হাত থেকে দেখেন বেরিয়ে যাচ্ছে। অফিসে জব করেন, একটু চুপচাপই থাকতে পছন্দ করেন, সেই সুযোগটা অন্য কেউ নিয়ে নেয়। এরকম সিচুয়েশন প্রত্যেকের আছে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে মঙ্গল গ্রহের কিছু প্রভাবের কারণে কিছু মানুষের ক্ষেত্রে ওভার প্রসেসিভনেস, যারা অপরকে ডমিনেট করতে চায় সব সময়। আবার কিছু মানুষের ক্ষেত্রে সেটা একেবারেই উল্টো, চুপচাপ থাকা পছন্দ করে, সকলের সাথে গিয়ে নিজের এক্সপ্রেশনটাকে শেয়ার করতে পারে না। তো যখন মঙ্গলের ভাইব্রেশন বিভিন্ন রকমভাবে প্রত্যেক জাতক জাতিকাদের মধ্যেই থাকছে, সেক্ষেত্রে এই যে মঙ্গল গ্রহের সঞ্চার আমরা 2023 সালের ডিসেম্বরের 28 তারিখে দেখতে পারবো, এবং ধনু রাশির ঘরে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সঞ্চার হতে চলেছে একদম বছরের প্রথমেই। মানে 28শে ডিসেম্বর মঙ্গলের সঞ্চার, এন্টায়ার জানুয়ারি আমরা মঙ্গল গ্রহকে কিন্তু ধনু রাশিতেই দেখতে পারবো। সুতরাং প্রত্যেকটি রাশিরই যে কিছু কিছু ইম্প্যাক্ট নতুন আসবে, কিছু ইম্প্যাক্টের বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট আসবে, সে বিষয়ে কোনো রকম সন্দেহ অ্যাটলিস্ট আমি তো রাখছি না। তাহলে কি হতে পারে এবার চলুন সেটাই বোঝার চেষ্টা করি, সেটাই জানার চেষ্টা করি। প্রথমে আজকে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হলো তুলা রাশি। তুলা রাশির দ্বিতীয় পতি এবং সপ্তম ঘরের অধিপতি হলেন মঙ্গল, যে মঙ্গল তৃতীয় ঘরে যাবে। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতেই পারে যে তৃতীয় ঘরে মঙ্গল কি সত্যিই ট্রানজিটে খুব ভালো রেজাল্ট দেয়? প্র্যাকটিক্যালি তৃতীয় অস্ত মঙ্গল খুব ভালো রেজাল্ট কিন্তু দেয় না, বাট নিউট্রাল ফলাফল দেবে অথবা কিছুটা পজিটিভ দেবে, নেগেটিভও দেবে না। এমনিতে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সঞ্চারের ফলে কিছু নতুন যোগাযোগ সংঘটিত হতে চলেছে। এবার আপনার প্রশ্ন আসবে, দাদা কোন ক্ষেত্রে যোগাযোগ সংঘটিত হতে চলেছে? সেটা পার্সোনাল লাইফে হবে না প্রফেশনাল লাইফে হবে? পার্সোনাল লাইফের ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধির জায়গা দেখতে পাচ্ছি মঙ্গলের সঞ্চারের প্রভাবে। যেহেতু দ্বিতীয় ভাবের অধিপতি দ্বিতীয় সাপেক্ষে দ্বিতীয় আছে, এই সমন্বয়টা কিন্তু শুভ সমন্বয়। এবং সেকেন্ডলি যে বিষয়টা প্রফেশনাল লাইফের ক্ষেত্রেও, বিশেষ করে বিজনেস এবং পরিবর্তন, আপনি সার্ভিস করেন, আপনি জায়গা চেঞ্জ করতে চাইছেন, এই ধরনের ম্যাটারের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু কিছুটা হলেও শুভ ফলাফল দেবে যদি আপনার রাশি হয়ে থাকে তুলা। তাহলে তুলা রাশির ক্ষেত্রে আমরা কি কি পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি পরিষ্কারভাবে বলি। প্রথম যে পজিটিভিটিটা আমরা এক্সপেক্ট করতে পারবো তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের ডেভেলপমেন্ট হবে কর্মজীবনের ক্ষেত্রে। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কিছুটা আনস্টেবিলিটি আসবে, কিন্তু সেটা নেগেটিভ নয়। কিছু ইনভেস্টের হাতছানি আসতে পারে, কিছু চটজলদি ডিসিশন নিতে হতে পারে। যেহেতু মঙ্গল বুধ একই সাথে অবস্থান করবে, তাহলে এই জায়গায় আমাদের কিন্তু ধীরে সুস্থে ডিসিশন নিতে হবে। তৃতীয় মঙ্গল কিছু মানুষের সাথে অশান্তির মধ্যেও জড়িয়ে দেবে। তবে তুলা রাশি তো খুব স্যাক্রিফাইস করতে পারে। আমি বারবারই দেখেছি তুলা রাশি শান্তির জন্য, সুখের জন্য জীবনের বড় বড় জিনিসগুলোকেও স্যাক্রিফাইস করে দেন। তো আমার এখানেও এটা মনে হয় যে তুলা রাশির জাতক জাতিকারা স্যাক্রিফাইস করতে পারবেন, এবং অ্যাজ এ রেজাল্ট একটা পজিটিভিটি, একটা পজিটিভ আউটকাম মঙ্গলের এই জাতক জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে বর্তমানে তুলা রাশির জাতক জাতিকাদের কথাই আমি বলছি, তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। অনেকের বিবাহ নিয়ে খুব অসুবিধা, বিশেষ করে স্ত্রী জাতকদের ক্ষেত্রে, মানে জাতিকাদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমি বলি তাদের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বিবাহের নতুন যোগাযোগ আসার সম্ভাবনাটা প্রবল, এবং মঙ্গলের এই সঞ্চারের প্রভাবে দেখবেন আপনি লক্ষ্য করে, যে সময়টা আমি বলছি 28শে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি 5 তারিখ, এই সময়ের মধ্যে বৈবাহিক সম্পর্কে এগোনোর জন্য কিছু নতুন যোগাযোগ আসবে, কিছু নতুন মানুষের সাথে পরিচিতি হওয়ার মতো সমন্বয় থাকবে। এবং শুধু পার্সোনাল লাইফে যোগাযোগ বৃদ্ধি নয়, প্রফেশনাল লাইফে ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়ে ক্লায়েন্টেলের সংখ্যাটা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকবে, এবং কিছু লিমিটেশন থেকে আপনি বেরোতে পারবেন। অনেকেই বাকশক্তি নিয়ে নানা রকম সমস্যায় থাকেন। বাকশক্তি মানে এই নয় যে আপনি কথা বলতে পারেন না, কিন্তু একটা শাইনেস ফিল করেন তুলা রাশি।
যার মধ্যে আমি দেখেছি বিশেষ করে স্বাতি নক্ষত্র, বিশাখা নক্ষত্রের মধ্যেও কিছু কিছু ক্ষেত্রে শাইনেসটা বেশি মাত্রায় আসে। বোল্ডলি যে বলা, বক্তব্যটাকে সম্পূর্ণ এক্সপ্রেস করার ক্ষেত্রেও কিছু বাধা বিঘ্ন আপনি বিগত কিছুদিন ধরে ফেস করছেন, যে আপনার কথাটা আপনি পুরোপুরি বলতে পারছেন না, বলতে গেলেই ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন, যে কারণে অনেক ক্ষেত্রেই সমস্যা আসছে। এই যে ছোটোখাটো প্রবলেমগুলো পার্সোনালিটির ক্ষেত্রে যেটা আপনাকে একটু ডাউনের দিকে নিয়ে যাচ্ছে, এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিন্তু ধনাত্মকতা নিশ্চিতভাবেই জানবেন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, নিশ্চিতভাবেই পজিটিভিটি কিন্তু ইনক্রিজ করবে। এর পরের যে ম্যাটার সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হলো তুলা রাশির জাতক জাতিকাদের অনেকেরই বৈবাহিক জীবনে সমস্যা চলছিল, এবং সমস্যাটার সমাধান হয়তো হয়ে যাবে, খুব সিলি একটা ম্যাটার নিয়ে সমস্যা চলছিল, আপনি চাইলেই সমস্যার সমাধান করে নিতে পারতেন এতদিন, কিন্তু এখনো পর্যন্ত কেন পারেননি? কারণ আপনি বোঝাতেই পারেননি, তার সাথে ঠিকঠাকভাবে কমিউনিকেটই করতে পারেননি, যোগাযোগ হলেও তার সাথে যে কথার মাধ্যমে বিষয়টাকে সলিউশন করতে হবে সেই রকম একটা কন্ডিশন এখনো পর্যন্ত আপনি তৈরি করতে পারেননি। এটা কিন্তু হয়েছে, কাদের সাথে হয়েছে? তুলা রাশি জাতক জাতিকাদের সাথে। বা আপনি হয়তো অফিসে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে, আপনি বসকে বলতে পারছেন না যে স্যার আমার এই প্রবলেম হচ্ছে, আপনি যে এত প্রেশার দিচ্ছেন আমি নিতে পারছি না, এত ওয়ার্কলোড নেওয়া যায় না, কিন্তু আপনি ওই যে বলবো 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 এটা করতে করতে অনেক সময় পার করে ফেললেন, এবং আলটিমেটলি কিন্তু বলাও হলো না, আপনার প্রমোশনের জায়গাটাও সেইভাবে আমরা পেলাম না, উপরন্তু পরিশ্রম করতে হলো। বা আপনি হয়তো কারোর আন্ডারে চাকরি করেন, সে আপনাকে একটা নির্দিষ্ট স্যালারি দেয়, আপনি দীর্ঘদিন ধরেই ভাবছেন বলবো যে স্যালারিটা যদি একটু হাইক করা যায়, কিন্তু আপনি ওই যে বলবেন বলবেন এটাই ভেবে যাচ্ছেন, কিন্তু বলতে পারছেন না। এই যে সিনারিওটা, এই যে সিচুয়েশনটা তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমানে আছে, আমার মনে হয় সেটার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা 2023-এর 28 ডিসেম্বরের থেকে টিল ফেব্রুয়ারি 5 এই পর্যন্ত আমরা দেখতে পারব। আর নতুন কিছু যোগাযোগ আসবে, কিছু ইনভেস্টের হাতছানি আসবে। হ্যাঁ, ইনভেস্টের হাতছানি নিয়ে আমার দুটো কথা আছে, এখানে আমাদের একটু সচেতন হতে হবে, এবং ইনভেস্টের সুযোগ পেলাম বলে ইনভেস্ট করে দিলাম, এটা কি সব জায়গায় প্রযোজ্য হয়? এটা কি সব ক্ষেত্রে সঠিক? না, সব ক্ষেত্রে সঠিক নয়, এটাকে একটু বুঝতে হবে। তবে পুরানো কিছু মানুষের সাথে আবার নতুন করে যোগাযোগ হওয়া, মনের এক্সপ্রেশন শেয়ার করতে পারার মতো অবকাশ, এই জায়গাগুলো আসছে। তাহলে তোলার আমরা খুব নেগেটিভ দেখলাম না, উপরন্তু পজিটিভিটি কিছু কিছু ক্ষেত্রে আছে। দ্বিতীয় যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিকের লগ্নাধিপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি হলেন মঙ্গল গ্রহ, আপনারা জানেন, এবং দ্বিতীয়ভাবে অবস্থান করবে মঙ্গল। এই সমন্বয়টি আমি বলছি শুভ, এবং এর ফলে দেখা যাবে যাদের চাকরি জীবনে প্রবলেম আছে, চাকরি পরিবর্তন হচ্ছে না দীর্ঘদিন ধরে, অনেক দিন ধরেই চাইছেন একটা পরিবর্তন হোক, আপনি যেভাবে কন্টিনিউ করছেন আপনি বোঝেন বিষয়টা সমস্যাজনক, এই যে পরিবর্তন চাইছেন কিন্তু পরিবর্তন হচ্ছে না, এই যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আপনি রেকটিফাই করতে পারছেন না, এই যে বিষয়বস্তু, কোথাও যেন লিমিটেশন, কোথাও যেন একটা ভয় যে আজকে যদি এই চাকরিটা ছেড়ে দিয়ে আরেকটা চাকরিতে যাই সেটা যদি চলে যায়, তো এই যে ভয় ভীতি ইত্যাদি ধরনের পরিস্থিতি বর্তমানে রয়েছে, কাদের রয়েছে? আপনাদের রাশি বা লগ্ন হিসেবে বৃশ্চিকের। সেই ভয়ভীতির জায়গাটা কিন্তু হ্রাসপ্রাপ্ত হবে। শরীর নিয়ে ভুগছেন, কিন্তু অনেকদিন ধরেই ভাবছেন যে অপারেশন করব, ডক্টরবাবু এইভাবে চলতে বলেছেন, অপারেশন করলে যদি এর থেকে বাজে হয়, এই রকমের একটা সিচুয়েশনের জায়গায় আমার মনে হয় যে কিছুটা হলেও রেকটিফাই হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃশ্চিক রাশি। মানে এখানে আমরা একটা ধনাত্মকতা কিন্তু অ্যাচিভ করতে পারব। এবং আমি বলে রাখি বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে তাদের এই যে 1-1.5 মাসের সময়কাল, অ্যাকচুয়ালি 39 দিন, জানুয়ারিতে 31 দিন, ডিসেম্বরের 28 থেকে 31 3 দিন, এই গেল 34 দিন, আর ফেব্রুয়ারির 5টা, মানে 39 দিন। এই 39 দিনের সঞ্চার আপনাকে কিন্তু কিছু পরিবর্তন দিয়ে যাবে, আপনাকে কিছু নতুন ডিসিশন বা সিদ্ধান্ত গ্রহণ করতে সুবিধা প্রদান করবে, কিছু নতুন লার্নিংয়ের জায়গা কিন্তু তৈরি করার মতো অবকাশ আমি দেখতে পাচ্ছি যদি আপনার রাশি হয়ে থাকে বৃশ্চিক। মানে বৃশ্চিকের ক্ষেত্রে নতুন কিছু ইনিশিয়ালাইজেশন হওয়া, নতুন আর্নিং সোর্সেরও কিন্তু তৈরি হতে পারে। তবে একটাই অনুরোধ বৃশ্চিক রাশিকে,
যে চট জলদি ডিসিশন নেবেন না, ডিসিশন নিন, কেন নেবেন না, এবং লিমিটেশনটাকে সরিয়েই ডিসিশন নিন, কিন্তু বুঝে শুনে নিন, একটু সময় নিয়ে বুঝে শুনে লিমিটেশনটাকে দূর করে সিদ্ধান্ত গ্রহণ করুন। খুব অসুবিধার জায়গা দেখলাম না বা দেখছি না। তাছাড়াও বৃশ্চিকের আমি কয়েকটা বিষয় লক্ষ্য করব বা আমরা লক্ষ্য করব মঙ্গলের এই সঞ্চারের ফলে, যার মধ্যে ধরুন হেলথ নিয়ে একটা নতুন ডিসিশন নিতে হতে পারে, কারণ যেভাবে চলা হচ্ছে শরীরটাকে অনেকটাই অযত্ন করা হচ্ছে, এটা একটা সমস্যা। দ্বিতীয়ত আমরা আরেকটি বিষয় নিয়েও চিন্তিত বৃশ্চিকের, সেটা হলো পরিবর্তন ইন প্রফেশনাল লাইফ। সেটা করব করে করা হচ্ছে না, বিভিন্ন ধরনের দুর্ভাবনা দুশ্চিন্তা এগুলো আসছে, এগুলো রেকটিফাই হবে। স্করপিওর ক্ষেত্রেও মঙ্গলের সঞ্চার শুভ। দেখুন, মঙ্গল ভূমিপুত্র, তিনি কুমার, কারণ স্ত্রী বিলাসী তার শক্তি ক্ষয় হবে। সেই মঙ্গল যখন দ্বিতীয় গেছে, আপনার কথাবার্তার মধ্যে হয়তো একটু বোল্ডনেসটা বাড়তে পারে, স্পষ্টবাদিতা একটু বাড়তে পারে। এমনিতেই বৃশ্চিকের নানান দোষ স্পষ্টবাদী বলে, তো এই জায়গাটাকে চেষ্টা করুন না একটু নিয়ন্ত্রণ করার, যদি পসিবল হয়। এটা কিন্তু বাড়বে, তাই সাবধান করবো আপনাকে। আপনি আমাকে ভাই ভাবেন হয়তো, তো এটা জেনে রাখুন যে ভাইয়ের অনুরোধ যে আপনি একটু কথাবার্তার ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখবেন। আবার অনেকে আমাকে দাদা বলে ডাকেন, তাদের ক্ষেত্রে আমার এটা শুধু অনুরোধ নয়, তাদের ক্ষেত্রে পরামর্শ যে কথাবার্তার ক্ষেত্রে বৃশ্চিককে নিয়ন্ত্রণ রাখতে হবে, কারণ দ্বিতীয়স্থ মঙ্গল অ্যাটলিস্ট ভালো যাই করুক বা পরবর্তীকালে দেখা যাবে কতটা ভালো হচ্ছে, কিন্তু কথাবার্তার মধ্যে কিন্তু নানা রকমের পরিবর্তনশীলতা, বোল্ডনেস এগুলো আনবে, ক্লারিটি আনবে কথাবার্তার ক্ষেত্রে, স্পষ্টবাদিতা আসবে। কিছু কিছু ক্ষেত্রে দরকার, এটা বৃশ্চিক মাঝখানে একটু হারিয়ে ফেলেছিলেন, এটা দরকার, কিন্তু তবুও তার মধ্যে একটু বুঝে নিতে হবে কার সাথে বলছি, গুরুজন ইত্যাদি ইত্যাদি বিষয়টা। এবং যারা কম্পিটিটিভ এক্সামিনেশন দেবেন তাদের কনফিডেন্সটা আমি কিছুদিন আগে থেকে খেয়াল করছি যে 0-তে এসে ঠেকেছে। মানে 5% কমেছে, 10% কমেছে তা নয়, মানে মোটামুটি কনফিডেন্স লেভেল যেটা আগে আপনার 100 ছিল, সেটা এখন তুলনামূলকভাবে কিন্তু 0-তে এসে ঠেকেছে। এই জায়গাটাকেও নিয়ন্ত্রণ করতে হবে, এবং আমি বিশ্বাস করি, আমি বিলিভ করি যে এটাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন, কারণ আপনার রাশিটা হলো বৃশ্চিক, কারণ বৃশ্চিকের সেই ক্ষমতাটা আছে। চাইলে বৃশ্চিক পারবে। বিশেষ করে জ্যেষ্ঠাকে নিয়ে আমার একটু চিন্তা, অনুরাধা বিশাখা কন্ট্রোল করে নেন। আচ্ছা, আরেকটা বিষয় আমি চলে আসি এই সঞ্চারের আলোকেই। পরিবার বৃদ্ধির একটা জায়গা আছে, হয়তো একজনকে ভালোবাসেন, দীর্ঘদিন ধরেই বাড়িতে বলতে চাইছেন, বলতে পারছেন না, একটা সংকীর্ণতা বা একটা সংকোচ ফিল হচ্ছে দীর্ঘমেয়াদী, সেই জায়গাটাও রেকটিফাই করার মতো অবকাশ রয়েছে। এর পরের যে রাশিটি নিয়ে আমরা আলোচনা করব সেটা ধনু রাশি। আর প্র্যাকটিক্যালি দ্বাদশপতি আর ওদিকে পঞ্চমপতি লগ্নে আসছে, ধনুর জন্য ভাইব্রেশনটা নেগেটিভ নয়। উপরন্তু আমার মনে হয় ক্রিয়েটিভিটির সাথে যারা যুক্ত রয়েছেন, লেখক আছেন, অনেকে সিনেমার সাথে যুক্ত, অনেকে প্রডিউসার, অনেকে ডিরেক্টর, অনেকে অ্যাক্টার্স, বিভিন্ন ধরনের নৃত্য অনুষ্ঠানের সাথে যুক্ত, সঙ্গীত জগতের সাথে যুক্ত। মেইন প্রবলেম হলো যোগাযোগগুলো হয়েও ফাইনালাইজড হচ্ছে না। অশান্তি করে বাড়ি চলে এসেছেন, আপাতত একটা সেলফ প্রফেশন শুরু করতে চাইছেন, অর্ডার হয়েও কমপ্লিট হচ্ছে না। কোথাও যেন গিয়ে সাকসেস রেটটা কিন্তু ধীরে ধীরে সোর দিকে চলছে, উই ক্যান সে দ্যাট। এটা কিন্তু একটা প্রবলেম। কাদের প্রবলেম? এই প্রবলেমটা এটা ফেস করছে খুব হিউজলি বা হাইলি, আমি মনে করি, ধনুরাশি জাতক জাতিকারা। এবং তাছাড়াও একটা সংকীর্ণতা ছিল সম্পর্ক নিয়ে, যেখানে ভালোবাসা ছিল, সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণ সম্পর্কও ছিল, কিন্তু দূরত্ব হয়ে যাওয়ার পর কমিউনিকেশন হয়তো করলে বা চাইলে করতে পারবেন, কারণ না সে ব্লক করেছেন, আপনি ব্লক করেছেন। হয়তো তার স্ট্যাটাস আপনি এখনও দেখেন, দিনের মধ্যে 25 বার হয়তো তার লাস্ট সিন চেক করেন, কিন্তু তারপরে গিয়েও আপনি সেই ভাইবসটা পাচ্ছেন না যে কথা বলি, তাকে অন্তত একবার জানাই বা তার খবরটা একবার নিই, এই বিষয়টা কিন্তু তৈরি করতে পারছেন না। তো এই ধরনের যে জটিলতাগুলো বর্তমানে ধনুরাশি জাতক জাতিকেরা ফেস করছেন, ফিল করছেন, আমি তো মনে করি এই জায়গা থেকে বেরিয়ে আসা যাবে, বা বেরিয়ে আসার মতো শুভ সংযোগ অন্তত পক্ষে থাকছে। বিশেষ করে যদি আপনার রাশি হয়ে থাকে ধনুরাশি, তবে ধনুর অনেকেরই কর্মজীবনের কিছু চেঞ্জ আছে। অনেকের এই সময় চাকরি হয়তো চলে যেতে পারে বা পরিবর্তন হতে পারে, মানে কিছু দিনের জন্য গেল আবার পেলেন,
বা একটা পরিবর্তনের মতো জায়গা আসবে। আমি ঠিক বলবো না চাকরি চলে যাবে, তবে চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে কিছু পরিবর্তন, কিছু ডিসিশন আপনাকে নিতে হতে পারে, এবং হুটহাট একটা ডিসিশন নিতে হতে পারে, যেটার একটা ইম্প্যাক্ট তো ডেফিনেটলি আসবেই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনকালে বা বর্তমান সময়ে জীবন প্রবাহে। আর রইল বাকি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের ডেভেলপমেন্ট বা উন্নতি, এই বিষয়গুলোতেও আমার মনে হয় গ্রোথ আছে। এগুলোও আমরা সুন্দরম কাব্যজ্যোতিষ বা ইত্যাদি পুস্তকাদি লগ্নে মঙ্গলকে বিশেষ নেগেটিভ যে বলছে তা নয়, তবে কিছু সাবধানতাও অবলম্বন করতে বলছে, যার মধ্যে নিশ্চিতভাবেই চোট আঘাত থেকে একটু সাবধানে থাকতে হবে। যারা গাড়ি চালান, একটু রিস্ক নিয়ে কাজ করতে হয়। অনেকটাই আছেন যারা ইলেকট্রিক্যাল, এসি ইত্যাদি বিষয়ে টেকনিশিয়ান হিসেবে কাজ করেন, উঁচু উঁচু জায়গায় উঠতে হয়, তাদের ক্ষেত্রে আমি একটাই পরামর্শ দেবো, দেখুন ভয়ের কিছু নেই, খুব নেগেটিভ ভাইবস নয়, তবে লগ্নে মঙ্গল একটু এই ধরনের বিষয় আসে এবং আপনার ডোমিনেশনের কারণে কেউ কষ্ট পেতে পারে। সবার সাথে কথা বলুন ভদ্রভাবে, যেভাবে কন্টিনিউ করছিলেন সেভাবেই করুন, গ্রোথটা বেড়ে যাবে, পার্সোনালিটিটা একটু ডেভেলপমেন্ট হবে। তার মানে এই নয় অপরকে ডোমিনেট করবো, এটা আমি জানি ধনুরাশির ম্যাক্সিমাম নক্ষত্র এটা চিন্তাভাবনা করে না। তবে মূলার ক্ষেত্রে একটু ধৈর্য শক্তিটাকে বাড়াতে হবে। এই সময় কিন্তু আরও চটজলদি চাই, আরও তাড়াতাড়ি চাই, এই ধরনের মেন্টালিটি তৈরি হতে পারে, না টাইম দিতে হবে। আর সন্তান নিয়েও একটা পজিটিভিটি আছে, তবে ধনুরাশির ক্ষেত্রে উত্তরাষাঢ় এবং পূর্বাষাঢ়ের বিবাহিত জীবন রিলেটেড বিষয় কিছুটা ধনাত্মকতা বা নতুন ভাইবস তৈরি হওয়ার মতো অবকাশ থাকবে, যোগাযোগ বাড়বে বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে কেন্দ্র করে। আর এমনিতে বর্তমানে যে নেগেটিভিটিটা আপনার আছে ধনুরাশির ক্ষেত্রে, বিশেষ করে কর্মজীবন নিয়ে এবং পার্সোনাল লাইফের ক্ষেত্রেও ক্লিয়ার হচ্ছে না, মানে কথাই বলতে পারছেন না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, যোগাযোগ করতে চাইছেন তখনই ডিস্টার্ব, আপনার কথা শুনছেই না, আপনাকে রিয়েলাইজই করতে চাইছে না, আপনার বক্তব্যটাই শুনতে চাইছে না। যখন বক্তব্যই না শুনবে তখন গিয়ে কী করা যায়। কিন্তু তবু আমি মনে করি, আপনার রাশিচক্র অ্যানালাইসিস আমি করলাম, তাতে আমার মনে হয় কিন্তু এই জায়গা থেকে একটা ধনাত্মকতা, একটা পজিটিভ ভাইবস, সেটি কিন্তু আমরা পাবো, আর যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে ধনু। আর ওভারঅল ধনুরাশির অনেক দিনের একটা স্বাদ, হয়তো কোনো একটা চাকরি দীর্ঘদিন আগে প্যানেল হয়েছিল, কোনো একটা কারণবশত আপনার সিলেকশন হয়নি, এই ধরনের বিষয় হয়তো আটকে রয়েছেন, এখন একটু টাইম দিন, এই টাইমটা দিন, এই টাইমে কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে বলে আমার মনে হয়। কিছু সাজেশন আমি দেব বলেছিলাম। প্রথম সাজেশন হচ্ছে, যাদের হাতে রক্ত প্রবাল আছে কন্টিনিউ করুন, যদি আপনার মঙ্গল জন্মছকে ভালো সিগনিফিকেশানে থাকে তাহলেই কন্ট্রোল করবেন বা কন্টিনিউ করবেন। এখন তৃতীয়পতি অষ্টমপতি অষ্টমে বসে আছে, আপনি লাল প্রবাল ধারণ করে বসে আছেন, করা যাবে না। তৃতীয়পতি অষ্টমপতি মঙ্গল রাহুর সাথে বসে আছে, এবং সেটা হয়তো বসে আছে লগ্নভাবে বা অষ্টমেই বসে আছে, এটা করা যাবে না। যাদের সিগনিফিকেশন ভালো তারা রক্তপ্রবাল ধারণ করতে পারেন। দ্বিতীয় যেটা সাজেশন থাকবে, কিছু দান করতে পারেন, তাম্রপাত্র, লাল জাতীয় কিছু মুগ ডাল হয় সেগুলো দান করতে পারেন, লাল রঙের কোনো দ্রব্য দান করতে পারেন, বিশেষ প্রয়োজনে কাউকে ঔষধ কিনে দিতে পারেন, যার যেটা প্রয়োজন তাকে সেটা করতে পারেন। হয়তো কারোর আপনি খেয়াল করলেন দীর্ঘদিন ধরে আপনার কাছে আসে, তার বসবাসের জায়গায় নেই, যদি কিছু দেওয়া যায় সেইভাবে, যদি তাকে একটু অ্যাডজাস্ট করা যায়, একটু হেল্প করা যায় তার পুনর্বাসনের জন্য, সেটা করতে পারেন, এটা ধনাত্মক। আর তার সাথে হনুমান চালিসা প্রতিদিন পারলে খুব ভালো, নাহলে অন্তত পক্ষে মঙ্গলবার করে পড়ুন। বাচ্চাদের মধ্যে, শিশুদের মধ্যে লাড্ডু উপহার দিতে পারেন, এটা কিন্তু একটু শুভ ফল হবে। আর আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। অনেক ভালো থাকতে হবে আপনাদেরকে, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। শেষ করছি, জয় শ্রী গণেশ।